করে যাসনি, বলিসনি তো? বললে কি হতো? আবার হতো, আমি ম্যানেজ করে দিতাম। ম্যানেজ? সেটা আবার কিভাবে হতো? আরে হতো হতো। আমার এই যে মাথা, এ তো শুধু আর মাথা নয়। তবে কি? এই শোন, এই শোন, কথার মাঝখানে একদম কথা বলবি না। শোন, আমার এই যে মাথা, এ তো শুধু আর মাথা নয়। হলো মানুষের না কর্তব্যের। তবে রে দাঁড়া দাঁড়া বেটা, তোর হচ্ছে, দাঁড়া তুই একবার। দৌড়ে দাঁড়া শয়তান মেয়ে, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, ধরতে পারলে না দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া বলছি বোন, দাঁড়া বোন, দাঁড়া। দাঁড়া বলছি বোন, দাঁড়া, আমার কথা শোন বোন, দাঁড়া, ধরতে পারলে কিন্তু খুব মারবো। ধর 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 দাঁড়া বোন, বোন দাঁড়া বলছি। দাঁড়া দাঁড়া বলছি, এবার দাঁড়া দাঁড়া, শিগগির দাঁড়া। ধরতে পারবি না, ধরতে পারবি না। কি হলো আবার? আবার কি হলো? বলছি বোন, দাঁড়া একবার। দাঁড়া দাঁড়া, আবার শুরু করলি? দাঁড়া বলছি বোন, আবার আমার পাগল বললি? দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। আমি দেখছি। দিদিকে কি কেউ পাগল বলে? যাও দিদিকে সরি বলো। সরি দিদি। খুব ঘেমে গেছো, যাও তুমি গিয়ে এবার স্নান করে চলে এসো। পাগল। তবে রে দাঁড়া। তুই দাঁড়া। বস। আচ্ছা, তুই তো বড় হয়েছিস, এখন কি ছোট বোনের সাথে মারামারি করলে, ঝগড়া করলে চলবে? তোর দাদা সারাদিন কত কষ্ট করে এই সংসারের জন্য। চিল মা চিল। কি লেখাপড়া করছি না নাকি করিনি বলো তো? হ্যাঁ, আমার আগের ইয়ার্সের মার্কস গুলো সব মনে আছে। মা, এবারেরটা দেখে নিও, একেবারে টপ মারবো। টপ না, তুমি একেবারে ঢপই মারতে পারো। সারাদিন শুধু ফেসবুক, ইনস্টা, সিনেমা এই দেখে দেখে তো মাথাটা একেবারেই গেছে। তো মারবো, দেখে নিও তো। ঠিক আছে, তুই যদি এবার ভালোভাবে পাশ করিস তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সারপ্রাইজ বলো না মা, কি সারপ্রাইজ বলো না। শুনেছি সঞ্জয়ের অফিসে 5 বছর আগে একটা ছেলে জয়েন্ট করেছে। সে নাকি খুব ভালো ছেলে, এখন উঁচু র্যাঙ্কে সে জয়েন্ট করেছে। তাতে আমি কি করব? ছেলেটা খুব ভালো, চরিত্রও ভালো। যা বলতে শুধু সিগারেট, আর পরিবার বলতে বাড়িতে শুধু বাবা, ব্যাস। বলে, আমি আর তোর দাদা চাই ওর সাথে তুই একবার দেখা কর। মানে? বিয়ের কথাটা তাহলে এগুতে পারি। কি বলছো মা তুমি এসব? এসব কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? ভেবেছিলাম এবারে ইয়ারটা ভালো মার্কস পেয়ে পাশ করব, কিন্তু এবার তো মনে হচ্ছে এটা ক্লিয়ারই হবে না। কেন ক্লিয়ার হবে না? সম্ভব? আরে হ্যাঁ বল। কি রে, এখন ফিরলি নাকি? হ্যাঁ রে, এই ফিরছি। আজকে একটা নতুন প্রজেক্টের কাজ ছিল, সেই নিয়ে মিটিং, দেরি হয়ে গেল। তোর খবর বল, হলো ওটা? না রে, আমাদের মতো মানুষকে কে চাকরি দেবে? ভাই মন ছোট করিস না, হয়ে যাবে, চিন্তা করিস না। চ, চা খেয়ে আসি। না রে, তোর পয়সায় চা খাই, সিগারেট খাই, আমার খুব খারাপ লাগে। পাগল, চাকরিটা আগে পা, চাকরি পেয়ে গেলে আমায় চা, সিগারেট সব কিছু খাওয়াস, ঠিক আছে? আর শোন, 10 তারিখে আমার অফিসে আসবি। কিন্তু কেন? কেন আবার কি? ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা দে। না রে ভাই, তোর কত বড় অফিস, ও আমার দ্বারা হবে না, ছেড়ে দে। পাড়ার আগে ছাড়া শুধুমাত্র ভুল নয়, অপরাধও। চল।
হ্যালো, হ্যাঁ মিস্টার মোদক, শুনুন না, আমি লাস্ট ফাইলটা কমপ্লিট করে রেখে এসেছিলাম। আপনি কালকে ফার্স্ট আওয়ারে একটু তাড়াতাড়ি পৌঁছাবেন, পৌঁছে ফাইলটা চেক করে নেবেন কাইন্ডলি, নাহলে কাজটা আটকে যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হুম, ওকে, ঠিক আছে। বাবাই, বাবাই, হ্যাঁ বাবা বলো। আচ্ছা শুনুন না, আমি একটু পরে কথা বলছি, হ্যাঁ আপনার সাথে একটু পরে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ বাবা বলো। তোমাদের অফিসে সঞ্জয় কে চেনো তো? সঞ্জয় মানে সঞ্জয় সেন? হ্যাঁ চিনি। তার বোনের সাথে তোমাদের বিয়ের প্রস্তাব করেছি। মেয়েটা গ্র্যাজুয়েট, দেখতে শুনতে খুব ভালো। কিন্তু বাবা আমি তো প্রস্তুতি নই বিয়ের জন্য। বিয়ে? এইটাই তোমার বিয়ের ঠিক সঠিক সময়। মেয়েটাকেও আমরা দেখে রেখেছি, আর মা থাকলে ঠিক তাই করতেন। ফটোগুলো আমি ডাইনিংয়ে রেখে যাচ্ছি, সময় পেলে তুমি দেখে নিও। ফটো মাই ফুট। পাখি, এই পাখি, হ্যাঁ মা। খেতে আয়। না আমি এখন খাবো না। কত রাত হয়ে গেল, এখনো খাবি না? না আমি খেয়ে এসেছি অর্পিতাদের বাড়ি থেকে, আমি কিছু খাবো না। আর দেখো না আমি এখন একটু বিজি আছি। কি করলে সারাদিন আজ? ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কিছুই না, লজ্জা করি আর কি। অফিসে চেয়ার ঘষে কাউকে কথা শুনিয়ে আর কারোর কথা শুনে দিন কাটে। আর তোমার? অ্যাজ ইউজুয়াল যেরকম কাটে সেই রোজকার রুটিন। বুঝলাম। আচ্ছা গত 6 মাস ধরে কি আমরা প্রেম করছি? প্রেম না বন্ধুত্ব তা আমি জানি না, শুধু এইটুকুই জানি যে সারাদিন লোক ঠকানোর পর প্রকৃত আমি শুধু তোমার সম্মুখে। লোক ঠকানো? তা কিভাবে শুনি? না বলছো? আমি আসলে যেটা নই সেটা হয়ে সবার সামনে থাকা, এটা কি লোক ঠকানো নয়? আচ্ছা বেশ, বুঝলাম। আচ্ছা আমার ওপরই এত দয়া কেন, জানতে পারি কি? হয়তো আমরা একে অপরের অপরিচিত বলে। বিহারিণী, আমরা কি সত্যিই কোনোদিন একে অপরকে চিনতে পারবো না? একে অপরের কাছে অজানা হয়েই থেকে যাব? একে অপরের মুখ দেখাটাই যদি চেনা হয় আর একে অপরকে জানা হয়, তাহলে না। তার মানে ধরা তুমি দেবে না, তাই তো? যেদিন আমাদের চলা শেষ হয়ে যাবে। Thank you for watching this video until it is finished. If useful to you guys, please like and share this video. If you have any suggestions for us, leave a message in the comments field. তাহলে এই Always সম্পর্কের support us by clicking the subscribe button, because it means a lot to us. To the next video. See you. হয়তো না, হয়তো বা হ্যাঁ, কিন্তু ভবিষ্যতের চিন্তায় আজকের মুহূর্তগুলো নাই বা নষ্ট করলাম আমরা। অনেক রাত হলো, আজ চলি। শুভরাত্রি বিহারিণী।
গুড নাইট। পাখি, পাখি, পাখি ওঠ, দেখ কত বেলা হয়ে গেছে। পাখি, পাখি, এই পাখি ওঠ না। দাঁড়াও না মা, আর একটুখানি ঘুমাতে দাও না। আরেকটু মানে কত বেলা হয়ে গেল, ওঠ। দাঁড়াও দাঁড়াও না। আজকে তো তোকে দেখতে আসছে। দেখতে আসছে মানে? বলেছিলাম না তোর দাদার অফিসের ওই ছেলেটার কথা, তাকে আর তার বাবাকে আজকে ইনভাইট করা হয়েছে তোর বিয়ের কথা বলার জন্য। আমার পারমিশন ছাড়া আমার বিয়ের কথা, এটা কিভাবে পসিবল মা? থেকে তোর ভালোটা আমরা বেশি বুঝি, তৈরি হয়ে নে এবার। আর যদি বাবা আমাদের সাথে থাকতো, তাহলে কখনোই আমার এগেনস্টে গিয়ে এরকম একটা ডিসিশন নিত না। বাবাই কিছু বলবে না, চুপ করেই থাকবে? কি বলবো? এই যে প্ল্যানটা করেছিলে, সেটা কি আমায় জিজ্ঞাসা করে করেছিলে? কাল তো জিজ্ঞাসা করিনি, কিন্তু আজ তো করেছি। আর তোমার মা বেঁচে থাকলে ঠিক এই কাজটাই করতে। বাট বাবা, ইটস আ কোয়েশ্চেন অ্যাবাউট মাই হোল লাইফ। সে তো জানলাম, আর সেই জন্যই তো এই সিদ্ধান্তটাই নিয়েছি। আজ তোমার মা বেঁচে থাকলে ঠিক এই সিদ্ধান্তটাই নিত। যাই, এখন আমি গাড়িতে উঠি, তুমি রেডি হয়ে এসো। ডিসগাস্টিং। হ্যালো। হ্যাঁ, আপনারা এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হুম, ঠিক আছে ঠিক আছে। মা, হ্যাঁ, কি হয়েছে? ও মা, ওনারা এসে গেছেন, আমি ওদেরকে আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। ও মা, মা, হ্যাঁ ঠিক আছে, ওনারা এসে ওনাদের গেছেন। বসা, বসুন বসুন। আমি বসুন। আসছি। স্যার বসুন। আরে স্যার কিসের এখানে? সম্ভব, দাদা বলো দাদা। মা, মা, ওনারা চলে এসছেন। হ্যাঁ আসি। ও আচ্ছা আচ্ছা, আপনারা এসে গেছেন, নমস্কার। নমস্কার। ওনাকে তো চেনোই মা, এই হচ্ছে সম্ভব। হ্যাঁ বাবা, সুখী হও। ভালো আছেন অবিনাশ বাবু? সেই কবে এসছেন, আর তো দেখাই নেই। আসলে কাজের চাপে এত সময়ই হয় না। পাখি, পাখি, আয়। হ্যাঁ মা, আসছি।
সম্ভব না, খাও, খান। পাখিমা, তোমায় কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। গ্র্যাজুয়েশনের পরও পড়াশোনা করতে হবে। আমি ছেলের বউ নিতে আসিনি, আমি মেয়ে নিতে এসেছি। তোমার কোনো অনাদর হবে না। অবিনাশবাবু, আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে সত্যিই খুব ভালো। সংসারের কাজটা একটু কম জানে, আপনারা একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। কথা দিলাম ওর কোনো অযত্ন হবে না। মনে হচ্ছে বিয়েটা দিয়েই ছাড়বে। ঠিক আছে সম্ভব, তোমরা তাহলে কথা বলো, আমরা আসছি। হ্যাঁ, তোমরা কথা বলো, আমরা যাই। চলুন। মা, না এবার কথাটা সাহস করে বলতেই হবে। আমি বিয়েটা করতে চাইছি না। আপনিও? মানে আপনিও? তাহলে এলেন কেন? আরে আমাকে তো আস্তে আস্তে আস্তে। জোর করে নিয়ে এসেছে। মানে আপনাকেও জোর করে নিয়ে এসেছে? শুনুন, আজকে আমি যেটা বলছি, আজকে এনারা যা মুডে আছে, আজকে তো আমার মনে হচ্ছে না এসব কিছু ক্যান্সেল করা যাবে। তো আমরা ভালো ছেলে মেয়ের মতো এখন এখানে থাকি, ওকে? আর পরে এটা নিয়ে আমরা একটা প্ল্যান করব। আর আপনি বরং আমার নাম্বারটা নিন। Sure. 62হ্যালো, হ্যালো, পাখি বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আমি সম্ভব বলছি। এখন একটু দেখা হতে পারে? কিন্তু এই সময়? প্লিজ 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 দেখা করুন, খুব দরকার। একটু বোঝার চেষ্টা করুন প্রয়োজনটা, প্লিজ। থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসছি।
এত রাতে আপনি কি হয়েছে? আসলে খুব দরকার ছিল, না এসে পারলাম না। তা বলে এই রাত্রির বেলা? আপনি তো কালকেই আসতে পারতেন। এত রাতে আমি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে পারবো না, সরি। ঠিক আছে, একটু আসুন সামনে একটু। না না না। পাখি অন্তহীন তার বিহারিণীকে পাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারলো না, তাই অপেক্ষায় ইতি টেনে রাতেই ছুটে এলাম তোমার কাছে। মানে মানে তুমি? সব লুকোচুরি শেষ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ ফেলেছি, বাহির পানে আমার হৃদয় ভাঙে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আঘায়, সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আঘায় তুমি আমার কাছে, তুমি আমি তোমার কাছে চাই, আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে।